বাড়িয়ালে একসাথে ধান চানছিল মাঠে, টানার পরে মনিরা ওরা ধান টানছে। তারপরে 12টার দিকে পুলিশ এসে তাকে গলা ধরে নিয়ে চলে গেছে। তারা জানো না মারামারি হয়েছে কি হয়েছে, তারা কিছু তারা মাঠে রয়েছে রাতে 1টা ধান টানে তারা মাঠে, তারা কিছুই জানে না। এখান থেকে তাকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ মামলা হয়, তারা তো জেলখানায় রয়েছে। বাবার জন্য কি করছে, সন্তানরা কান্নাকাটি করছে বাপের জন্য, করছে আমার আব্বু কানে। তারা কোনো যে ঝগড়া বিষয়ে কিছুই জানে না, তারা সারাদিন মাঠে ভূতির মতো খাটছে। খেটে নিয়ে রাত্রি আমার ওই চাচা 2 জন ছিল টিলারে, সেই চাচার আর আমার বাড়িওয়ালা 2 জনেরই ধরে নিয়ে চলে গেছে। কেন নিয়ে মামলা গিয়েছে? দিয়ে দিয়েছে। কেন নিয়ে গিয়েছে? এখন তারা বলেছে মামলা দিয়ে দিয়েছে, চালান দিয়ে দিয়েছে। আচ্ছা, কেন নিয়ে গিয়েছে আপনার স্বামী? এই ঝগড়া বিষয়ে গ্যাঞ্জাম বিষয়ে তারা ছিল, মেরেছে তারা, অথচ তারা মাঠে ছিল, তারা কিছুই জানে না। আচ্ছা, আপনারা এখানে মানববন্ধন কেন করছেন আজকে? আমরা করবো, আমরা একলা হয়ে কি করবো? আমরা বাড়ি থাকতে পারছি না, পুলিশের দাবর আছে সারা রাত। কিভাবে লোকজন আমরা থাকবো? বাড়ি পিঠা ছেলে না থাকলে মহিলারা থাকতে পারবে? চোর আসছে কি পুলিশ আসছে কি ডাকাত আসছে কিভাবে বলবে? বাড়ির নেটটা পুরুষরা থাকতে পারছে না, পুরো গ্রাম ধরে কিসের জন্য তারা সরকার লোক তাদের নিরাপত্তা আছে, আমরা সাধারণ মানুষ আমাদের কি নিরাপত্তা নেই? পুলিশ আছে, পুলিশ হয়তো তাহলে ওরা বসে উঠা বসা করতো না। তারা হঠাৎ করে ঘরে ঢুকে গেছে, যাই পরে উঠা যখন মারধর করছে তখন ইরা গেছে যে কথা আপনারা মার ধরছে আছেন বলি ইদের ঘুষি মার দিয়ে দিলে, নাক মুখ দিয়ে ওই বিটিরা ঘুষি মার দিয়েছে দিলে। মহিলারা কি আর ঠিক থাকবে বলেন? তখন মহিলারা মারিয়েছে, তখন ওই বিটিরা। আপনারা পুলিশ ভেবে মারেননি? না, পুলিশ ভেবে মারিনি। পুলিশের কোট গায়ে দিয়েছে গাড়ির তারপরে ও কত দৌড় মেরে আইসা ওই ভিতর দিয়ে গাড়ির ভিতর দিয়ে বুরকা খুলতে ওই পোশাক আশাক পরে সাদা পোশাকে আসছিল। আমাদের বিষয়ে আমরা বুঝবো, তোমরা এখানে কথা বলো, আমাদের মেয়ে আমরা বিচার করবো আমাদের বিষয়। এখানে মুরব্বীদের গায়ে হাত দেওয়া একদমই উচিত হয়নি। যখন ওনার গায়ে হাত দিয়েছে, পাশে যে লোকটা ছিল সে বলিল যে মুরব্বীর গায়ে কি জন্য হাত দিতে হয়েছে, কি জন্য হাত দিয়েছেন, এটা তো আপনাদের আইনে রয়েছে, আপনাদের পুলিশি হওয়ার চাই মুরব্বীদের সম্মান করতে হবে। কিন্তু সে সম্মান না দিয়ে সে ভাবি, সে আমার ভাবি হয়, সে ভাবিরে তার নাকে পানি মেরে দিলে সে আর কথা বলুন। ছিল না। তারা তো শিক্ষিত মানুষ, তারা কেন এসে মুরব্বীদের গায়ে হাত দেবে? তাদের তো জানা আছে সম্মান করতে হবে, তাদের কথা আমাদের শুনতে হবে। কিন্তু আমি হাত ধরে টানাটানি করছে কি জন্য? যে ও তো যাচ্ছে তোমাদের সাথে, তো পলিয়ে যাচ্ছে না। তারপরে এবার ওই মহিলা হলো থাবা মেরে দিয়েছে, দিলি এবার ভাবি এসে বলছে আপনারা মুরব্বী গায়ে হাত দিচ্ছে কি জন্য? দিলি ওই মহিলা এবার থাবা মেরে দিয়েছে, হাতে মোবাইল ছিল, মোবাইল শুদ্ধ নাটক ঘুষি মেরে দিলি। এবার সেক্ষেত্রে রক্ত বেরোচ্ছে, বেরোলে সবাই মহিলা দিয়ে সব মারামারি দেন। তারপর আমাদের আশেপাশে জনগণ যারা ছিল সাইডে, তারা একটু সাহায্য করার জন্য এগিয়ে গেছে। যাওয়ার পরে মনে করেন একটু হাতাহাতি হয়েছে, তারা পুরো দোষটা আমাদের উপর চাপাই দিতেছে। তারা ইউনিফর্ম ছাড়া আসছে, আমাদের তো বুঝতেও দেয়নি যে তারা পুলিশ, ঠিক আছে? এখন তারা সেই অবস্থায় চলে যাওয়ার পরে এখন আমাদের উপরে অন্যায় অত্যাচার ভাবে মামলা দিতেছে। যখন তখন আমাদের বাচ্চাদেরকে উঠাই নিয়ে যাইতেছে, নিয়ে যে ডাইরেক্ট হচ্ছে যে মামলা দিয়ে দিতেছে, যেটার উপযুক্ত আমরা না, ওনারা নিজেদের দোষ স্বীকার না করে আমাদের উপরে দোষ দিয়ে মানে আমাদেরকেই হচ্ছে চাপিয়ে রাখতেছে। কিন্তু এটা তো ঠিক না। তারা আইনের লোক, তারা আইন অনুযায়ী কাজ করবে, কেন শুধু শুধু তারা আমাদের সাধারণ জনগণের উপরে এরকম চাপ ফেলবে?